আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো Symphony H300 সেটটি অন্য দোকানে ফ্লাশ করছে, ডেড হয়ে গেছে। আজ আমি আপনাদেরকে দেখাবো সেটটি কিভাবে রান করা যায় Emmc পার্টিশন করে। এখন বর্তমানে অনেক সেটে ফ্লাশ পর ডেড হয়ে যায়, চাইনিজ ফোনগুলো বিশেষ করে। সেটগুলো কীভাবে এমটিকে আমার হাতে আছে এখন Symphony H300 এমটিকে সিপিও Emmc কীভাবে রাইট করব ওটা আপনাদেরকে আমি আজকে দেখাবো। সেটি মাদারবোর্ডটি প্রথমে আমরা আলাদা করে নিব। বেশিরভাগই Emmc টেস্টিং করাই থাকে বর্তমানে। আমরা দেখবো এই সেটটাতে Emmc যদি টেস্টিং করা না, তাহলে আমরা সহজেই কাজটি করতে পারবো। আমরা হিটিং টেপটা ব্যবহার করতে হবে সিপিইউতে যেন হিট না যায়, যেহেতু Emmcর পাশে চিপকোটা থাকে। আমরা মাদারবোর্ডটি ভালোভাবে টুলবক্সের মধ্যে আটকিয়ে নেব, বসিয়ে নেব ভালো করে, যাতে করে Emmc উঠানোর সময় আমাদের যেন সমস্যা না হয়। এখন আমরা Emmcর কাজ করতে গেলে ভালো পেস্ট ইউজ করা লাগে। আমি একটু ভালো একটা পেস্ট ব্যবহার করলে ভালো হয়। বিশেষ করে Emmc সিপিইউগুলো চেঞ্জ করার সময় আমরা পেস্ট দিয়ে নিব ভালো করে আইসিটা ওঠানোর সময়, যাতে করে আইসিটা নষ্ট না হয়। কিছু কিছু সময় হিটের কারণেও পেস্ট কম হওয়ার কারণে আইসি নষ্ট হয়ে যায়। আমরা এখন Emmcটি ভালো করে বলগুলো অ্যাকোর্ডভাবে যখন এইভাবে গলবে তখন আমরা Emmcটা উঠিয়ে নিব। Emmcটাও আলহামদুলিল্লাহ সুন্দর মতো উঠে গেছে, বলগুলো অ্যাকুরেট আছে, বল আমাদের বানানো লাগবে না। Emmcটা একটু ক্লিন করে নেব। ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমরা এখন UEFI Emmc টুল বক্সটি ওপেন করব। আইসিটি UEFI Emmc সকেটে লাগিয়ে আমরা প্রথমে আইডেন্টিফাই করে নিব। আমাদের Emmcতে সমস্যা প্রবলেম করছে ইনফরমেশনে। আমরা প্রথমে দেখবি Emmcটা পার্টিশন না করে এন্ডেন টেস্ট করে নিব। হ্যাঁ, আমাদের ইউজার পার্টিশন টেস্ট ফেল দেখাচ্ছে। এন্ডেন স্টোরেজ ইউজার পার্টিশন টেস্ট ফেল। আমরা প্রথমে Emmc ফ্যাক্টরি এরার করে নিব, করে দেখব।
ফ্যাক্টরি এরাইজ হয়ে গেছে। আমরা আবার আইডেন্টিফাই করে দেখব। না, আমাদের সমস্যাটির সমাধান হয় নাই। তাহলে আমরা এখন পার্টিশন করব। ইউজার এরিয়া, রাইট পার্টিশন সেটিং, ইয়েস। আমাদের EMC পার্টিশন কমপ্লিট হয়ে গেছে। এখন আবার আমরা আইডেন্টিফাই করব। আমাদের যে সমস্যা ছিল সমস্যাগুলো সমাধান হয়ে গেছে, পার্টিশন হয়ে গেছে। হেল্প অ্যান্ড সাপোর্ট দিব। এখন আমরা ফ্যাক্টরি ইমেজ যেহেতু এমটিকে সিলেক্ট করব, মিডিয়াটেক। এখন আমরা সেক্টর ফাইলটি স্ক্যাটার ফাইলটি রাইট করব। রাইট ক্লিক করলাম। রাইট হচ্ছে, একটু সময় লাগবে, আশা করি সঙ্গে থাকবেন। আমাদের স্ক্যাটার ফাইলটি রাইট হয়ে গেল। ডান দেখেছি, সফলভাবে আমরা সাকসেস হয়েছি। এখন আমরা ইনফরমেশন দেখব আইডেন্টিফাই করে। Symphony H300 CPU MT 6592। EMC সকেট থেকে EMCটা আলাদা করে EMC মাদারবোর্ডে একটা নাম বসিয়ে নেব। EMC মাদারবোর্ডটা একটু ক্লিয়ার করে নিলাম। এখন EMCটা বসিয়ে নিতে হবে। EMCটা আমাদের একইভাবে বসে গেছে। এখন আমরা মাদারবোর্ডটা খুলে নিতে হবে, সেটি ফ্লাশ করতে হবে। এখন CM2 মাধ্যমে আমরা ফ্লাশ করব।
ক্যাপটা খুলে নিতে হবে। ফ্লাশ করতে হবে, সিএমটির মাধ্যমে আমরা ফ্লাশ করে নেব। ফ্লাশ হচ্ছে, অপেক্ষা করতে হবে। সম্পূর্ণ ফ্লাশ হয়ে গেছে। এখন আমরা সেটটি রান করবো। আগে চার্জে লাগিয়ে নিব, চার্জ আছে কিনা ওটা চার্জ আছে কিনা দেখে নেব। এখন আমরা সেটটি রান করব। রান হচ্ছে। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন। এখন লাইক অ্যান্ড কমেন্ট করুন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে। আজ এই পর্যন্ত, আবার আসবো আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, এটাই আমার প্রত্যাশা। আর কাস্টমার অনেক খুশি, তার মোবাইলটি অন্য জায়গায় ফ্লাশ করতে গিয়ে ডেট করে ফেলছে। কাস্টমার এখন অনেক খুশি হয়ে গেছে, তার সেটটি রান হয়েছে দেখে।